আমি পেরেছি গাইস, অবশেষে আমি হাত থেকে একটি মাছ ধরতে পেরেছি। এই তো আমার থেকে অনেক চালাক, দেখো কিভাবে চলে গিয়েছে। একে ধরা তো বড়ই মুশকিল। এখানে একটা ভেলি করে নেওয়া আছে, এটার দামও লক্ষ লক্ষ টাকা। এখানে এই দেখুন বাগদা। হ্যালো গাইস, সকাল সকাল উঠে চলে আসলাম ঘেরের পাড়ে। ওহো, এখন তো সকাল নয়, তবে পূর্ণিমার আলোতে মনে হচ্ছে যেন এখন ভোর হয়ে গেছে। তো আমরা চলে আসলাম ঘেরের পাড়ে, আর দেখি ঘেরে কি পরিমাণে বাগদা চিংড়ি ধরতে পারি খুচুন দিয়ে। আর একটি দুঃখের বিষয় হলো, আমাদের ঘেরে ভাইরাস লেগে বাগদাগুলি খুবই মারা যাচ্ছে। তো আর দেরি করবো না, চলে যাচ্ছি মাছ ধরতে, দেখি কি পরিমাণে বাগদা ধরতে পারি। তো আপনারা সাথে থাকেন, লাস্ট ভিডিও পর্যন্ত দেখবেন। খুসন দিয়ে প্রথম খেয়াতেই দেখো একটি বাগদা উঠেছে। তো গাইস দেখুন, আমরা একটি বাগদা চিংড়ি অবশেষে ধরতে সক্ষম হয়েছি। এরকম দেখি আমরা কি পরিমাণে বাগদা চিংড়ি ধরতে পারি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসলে আমাদের ঘিরে দেখুন কি পরিমাণে বাগদা। যেখানেই লাগি মারবো সেখানেই দেখবেন বাগদা, নয়তো গলদা, নয়তো ওই দেখুন ওই একটি গলদা মাছ। আপনারা কি দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে মাছ, আপনাদের বোঝাতে পারবেন। ওই দেখুন, দেখুন মাছ, দেখুন ওই একটা মাছ দেখছেন, এই একটা মাছ আছে, অন্য চিংড়ি ওই একটা বাগদা, দুটা 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 আছে। না এটা অন্য চিংড়ি। তেলাকুয়ের বাচ্চা উঠেছে। তো গাইস, মাছ দেখে বুঝতেই তো পারছেন কি পরিমাণে মাছ আমাদের ঘিরে। আমরা বড়লোক হয়ে যাব, কোটিপতি হয়ে যাব। শুধু দেখুন, যেখানে লাগমারি মাছ দেখুন, এখানে একটা ভেলি করে নেওয়া আছে, এটার দামও লক্ষ লক্ষ টাকা। এখানে এই দেখুন বাগদা দেখছেন, শুধু যেখানে যেখানে দেখিবেন ছাই। এই দেখুন বাগদা, দেখুন আমার ছোট ভাই শুধু খেয়াই দিয়েছে আর বাগদা। আমরা আজকে বড়লোক হয়ে যাব। দেখুন ওই বাগদা, শুধু বাগদা, যেখানে তাকাইবা সেখানেই বাগদা। যদি ধরতে পারো তাহলে তোমার, আর না ধরতে পারলে তো কিছুই করে না। এই দেখো 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 বাগদা, দেখো দেখো বাগদা তুলে চলে দিয়েছে। দেখবো কিভাবে আমি হাত দিয়ে ধরি। দেখো এখানে কি গাইস বাগদা আছে না নাই, তোমরা কি বলো? সরি, এই দেখো ধরেছি আমি অবশেষে। আহা, কিন্তু কিছুই করার নেই, চলে গেছে এই বাগদাটা। এখানে দেখো একটি ছোট মাছ আছে, এটাকে কি আমি ধরতে পারবো? সমিস, ওখানে আরেকটি কি জানি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ধরতে সক্ষম হলাম না। কিন্তু আমি তো ধরেই ছাড়বো। এখানে আরেকটি বাগদা দেখতে পাচ্ছ, তো দেখো এটাকে কিভাবে আমি অ্যাটাক করি। এই তো আমার থেকে অনেক চালাক, দেখো কিভাবে চলে গিয়েছে। একে ধরা তো বড়ই মুশকিল। এখানে আমি একটি কোলা ব্যাঙ দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটি আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। তবে আমি আপনাদেরকে নিজ হাত থেকে একটি মাছ ধরে অবশ্যই দেখাবো। আমার দ্বারা মাছ ধরা সম্ভব না, তবে এই পুকটি ধরা অবশ্যই সম্ভব। আমি পুকটি ধরতে সক্ষম হয়েছি। আপনারা বলেন তো এই পুকটি কি? এটাই হলো সেই, কোথায় গেল, এটাই হলো সেই বিখ্যাত পোকা, যেটি থেকে ফড়িং তৈরি হবে এবং সেটি উড়ে যাবে। তো আমার দ্বারা মনে হচ্ছে না যে আমি একটিও মাছ ধরতে পারবো হাত দিয়ে। গাইস, আমি মনে হচ্ছে অবশেষে একটি মাছ ধরতে পারবো, কিন্তু শালা কোথায় গেল? আমি পেরেছি গাইস, অবশেষে আমি হাত থেকে একটি মাছ ধরতে পেরেছি। তো কিছুক্ষণ পরে আমার দুই সাপড়ি ভাইও চলে আসলো। ওই গেলে 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 ওই দে 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 ঠেলা দিয়ে দে, হালাই দে।
উঠছে ভালো উঠছে কই রোমা উঠছে আবার একটা সাপড়ি অসাধারণ আমার সাপড়ি ভাই দেখুন সাপড়ি স্টাইলে গাছের সাথে মিশে তারপরে বাগদা ধরেছে দেখি আমার সাপড়ি ভাই কি বাগদা ধরতে সক্ষম হয়েছে হ্যাঁ তবে এটা তো আমার সাপড়ি ভাই থেকেও ছোট আমার সাপড়ি গাছ হারাই চলে যায় দেখো খুচুন দিয়ে খেওয়াই আমরা কতগুলো বাগদা চিংড়ি পেয়েছি। আসলেই না, তোমাদের সাথে একটু মজা করে নিলাম। এখানে যে কয়টা বাগদা দেখতে পাচ্ছ এগুলোই আমরা খুচুন দিয়ে খেওয়াই ধরেছি। তবে এখানেও কম না, এখানেও প্রায় 600 গ্রামের মতো বাগদা আছে। বরাবরের মতো সব সাইজ সুন্দর বাগদা